নমস্কার, ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট এবং ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। যেমনটা আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে নিজেদের অবচেতন মনকে প্রোগ্রামিং করতে পারি বা সক্রিয় করতে পারি। এবার বিষয়টা হলো অবচেতন মনকে আমাকে কেন সক্রিয় করতে হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন যেটা আপনাদের মনে আসতে পারে। যারা এর আগে আমার কোনো ভিডিও দেখেননি বা ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সিদ্ধান্ত সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের মনে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে আমরা কেন অবচেতন মনকে সক্রিয় করতে যাব, বা যারা হয়তো সূক্ষ্ম খুব একটা ধারণা নেই তাদের মনেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তারপর দ্বিতীয় হচ্ছে যে যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে সক্রিয় করা বা অ্যাক্টিভেট করা, তাহলে এটা করবো কি করে। তাহলে এই দুটো প্রশ্নের আলোচনাই এখানে হবে এবং আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার। প্রথম যেটা বলার প্রথম প্রশ্ন যে সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন এতটা গুরুত্বপূর্ণ কেন। আমরা যখন আকর্ষণের সিদ্ধান্তের কথা বলি বা যখন আমরা ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করি বা এমন কোনো কিছু আমি আমার জীবনে পেতে চাইছি যেটা আদপে আমার কাছে এই মুহূর্তে নেই, এটা আপনিও জানেন আমিও জানি। ধরুন আমরা আমাদের একটা সেম ডিজায়ার, আমারও ইচ্ছে এবং আপনারও ইচ্ছে আমরা একটা বাড়ি করব, আমাদের একটা নিজের বাড়ি হবে এবং সেই বাড়িটা হবে সম্পূর্ণ আমার মতন, আমি যেমনটা চাইবো তেমন হবে, বা বলতে পারি আমার স্বপ্নের বাড়ি, ড্রিম হাউস। এবার আমি থাকি একটা ভাড়া বাড়িতে, আমি থাকি রেন্ট হাউসে, বা আমি থাকি এমন একটা জায়গায় যেটা আমার নিজের নয়, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি এরকম একটা বাড়ি বানাবো। বা হয়তো আমি আমার বাড়িতেই থাকি কিন্তু আমার তারপরেও ইচ্ছা যে আমি ওরকম একটা বাড়ি বানাবো, ওরকম একটা বাড়ি আমার মনের ইচ্ছা। তো এটা হয়ে গেল আমার স্বপ্নের বাড়ি। তো এই ইচ্ছাটা আমি জানি এটা কিন্তু রিয়ালিটিতে এক্সিস্ট এখন এই মুহূর্তে করছে না, আমি চাইলেই যে ওই বাড়িটার মধ্যে ঢুকে পড়বো এটা সম্ভব নয়, কারণ আমি একটা অন্য জায়গায় থাকি, আমি একটা অন্য জায়গায় বসবাস করি, কিন্তু এটা আমার ইচ্ছা। আমার সচেতন মন কিন্তু এটা জানে যে আমি যেখানে এই মুহূর্তে রয়েছি এটাই আমার বাড়ি, এখানেই আমরা সব কিছু করি এবং আমাকে এখানেই থাকতে হবে। আমার সচেতন মন জানে যে অন্য এর বাইরে কিন্তু কিছু নেই। এবার আমার ইচ্ছা তো আমার একটা বাড়ি হোক, তাহলে এবার আমাকে সাহায্য কে করবে? আমার এই নতুন বাড়িটা করতে আমাকে সাহায্য কে করবে? এবার এত যে কথা হয় ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ আমি আকর্ষণ করতে চাইবো আর আমার কাছে এসে যাবে, এতটা তো সহজ নয়, আবার এতটা কঠিনও নয়। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে আমাকে এমন কিছু একটা করতে হবে যেখানে সচেতন মন, আমার এই সচেতন অথবা কনসিয়াস মাইন্ড, সেটা কোনো ব্যাঘ্রা দেবে না, কোনো বিঘ্ন সে ঘটাবে না। তাহলে আমি কি করব? আমি আমার কাজে লাগাবো অবচেতন মনকে, যে সর্বদাই অ্যাক্টিভ, যে সর্বদাই কাজ করছে। সচেতন মন ঠিক ততক্ষণ কাজ করবে যতক্ষণ আমি জেগে রয়েছি, আমি জাগ্রত অবস্থায় রয়েছি। আর অবচেতন মন সর্বদাই কিন্তু কাজ করছে। আমি যা দেখছি, যা পড়ছি, আমার কিন্তু সব মনে থাকছে। এর আগেও একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে অবচেতন মন আসলে করে কি, সে কিন্তু সব মনে রাখে। ছবি আকারে আমরা যা দেখি তার কিন্তু খুব ভালো করে সেগুলো মনে থাকে। সে ভিশন কিন্তু খুব ভালো মনে রাখতে পারে। তার জন্যই আমার এই সচেতন মন যাতে এই আকর্ষণের পদ্ধতিতে বিঘ্ন সৃষ্টি না করে, তাই একটা সময় বার করে আমরা টেকনিক করি, তাই না? অনেক রকমের উপায় করি না, টেকনিক। কিছু লেখা হয়, কিছু মুখে বলা হয়, কিছু চোখ বন্ধ করে আমরা ভিজুয়ালাইজ করি, ভাবার চেষ্টা করি, ইম্যাজিন করার চেষ্টা করি। এবার আমার সচেতন মন জানছে যে আমি ইম্যাজিন করছি, তার কোনো অসুবিধা নেই। যে ও একটা কাজ করছে সেটা হচ্ছে ইম্যাজিন করছে, ও একটা কিছু লিখছে এটাও এখন করছে। সচেতন মন কিন্তু এর বাইরে আমাকে এখন বিঘ্ন সৃষ্টি করছে না। আমার অবচেতন মন কি করছে? ও কিন্তু দেখছে ও কি লিখছে। ও তো লিখছে ওর একটা বাড়ি রয়েছে, ও তো ভাবছে ওর একটা বাড়ি রয়েছে, ও তো ওই বাড়িটার মধ্যে দরজা খুলে ঢুকছে, এটা দেখছে। তার আমার অবচেতন মন আমি কি লিখছি এটার উপরে বেশি ফোকাস করছে। আমার অবচেতন মন সে সব কিছু কিন্তু সঞ্চিত করে রাখছে এবং সেটাই আমি পরবর্তীতে কিন্তু
আমার জীবনে রিফ্লেক্টেড হতে দেখতে পাবো, সেটাই পরবর্তী জীবনে কিন্তু আমার চোখের সামনে চলে আসবে। এর আগে আপনারা বহু কিছু ভেবেছিলেন, সেগুলোই কিন্তু আপনারা প্রেজেন্ট লাইফে পেয়েছেন। একটু একটু চোখ বন্ধ করে পুরনো জীবনের দিকে, পুরাতনের দিকে একটু ভেবে দেখুন যে আপনারা যা যা চেয়েছিলেন তারা অনেক কিছুই কিন্তু পেয়ে গেছেন। কিছু কিছু জিনিস এখনও পাননি, কিন্তু অনেক কিছুই পেয়েছেন। কখনো না কখনো সেগুলো আপনারা ভেবেছিলেন, কখনো না কখনো অবচেতন মন সেগুলোকে কিন্তু গ্রহণ করেছিল। তাই অবচেতন মনের কিন্তু শক্তি অনেক, সে আমাদেরকে সব কিছু দিতে পারে যেগুলো আমরা চাই। তাই এই অবচেতন মনকে অ্যাক্টিভেট করতে হবে, সেটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যে সচেতন মন যেন আর কোনো রকম বিঘ্ন সৃষ্টি না করতে পারে এবং আমার অবচেতন মন যেন সঠিকভাবে নিজের কার্য করে যেতে পারে। তাহলে আকর্ষণ করতে গেলে আমি আমার জীবনে আমার যে ইচ্ছাটাই আমি চাই সেটা যদি আমি আকর্ষণ করতে চাই, তাহলে আমার কাছে অস্ত্র হচ্ছে বা ব্রহ্মাস্ত্র হচ্ছে আমার অবচেতন মন, আমার সাবকনশিয়াস মাইন্ড। এটুকু আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার দ্বিতীয় হচ্ছে যে আমি এটাকে কিভাবে অ্যাক্টিভেট করব, কিভাবে এটার আমি প্রোগ্রামিং করব যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমি যখন কোনো ইচ্ছার কথা বলছি তখন এটা আরেকটা ভাইটাল জায়গা যে আমি কীরকম ইচ্ছা গ্রহণ করছি বা কীরকম ইচ্ছার জন্য করছি। আমাকে কিন্তু একটু রিয়ালিস্টিক ইচ্ছা রাখতে হবে। এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি, আজকের এই ভিডিওতেও বলছি। তার কারণ হচ্ছে একটা সামঞ্জস্যতা আপনাদের রাখতে হবে। আমি 200 টাকা রোজগার করি আর আমি আমার ম্যানিফেস্টেশন হচ্ছে, আমার উইশ হচ্ছে যে আমি 2 কোটি টাকা পেয়ে যাব 2 দিনের মধ্যে, কি এই কদিনের মধ্যে। দেন ইটস ইম্পসিবল, এটা সম্ভব নয়। এতটা লং জাম্প করা যাবে না, অল্প অল্প করে আপনাদের সেই জায়গায় পৌঁছতে হবে। আপনি 200 করেন, আপনি 500-র জন্য চেষ্টা করুন, 500 থেকে 1000-এর জন্য করুন। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ নিজেদেরকে এগিয়ে নিয়ে যান। কোথাও একটা দেখে নিলাম যে আমি বসে বসে ভাববো, চিন্তা করবো আর আমার কাছে এটা চলে আসবে, এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশন নয়। আপনাকে সেই পরিমাণ কাজও করতে হবে। দেয়ার ইজ অ্যাকশন ইন ল অফ অ্যাট্রাকশন। লাস্টে অ্যাকশন কথাটা আসে, ওই অ্যাকশনটাও আপনাকে নিতে হবে। তাই আপনি 200 থেকে 2 কোটি টাকার রোজগার করতে গেলে আপনাকে সেই পরিমাণ অ্যাকশন নিতে হবে, যেটা সম্ভব নয় এই মুহূর্তে আপনার কাছে। সেই রিসোর্স থাকলে বা সেটা থাকলে আপনি এর আগেই করে ফেলতেন। তো একটু রিয়ালিস্টিক উইশ নেবেন। এবং আমি যখনই চিন্তা করব, আমি যখনই ভিজুয়ালাইজ করব, আমি যখনই চোখের সামনে দেখার চেষ্টা করব, আমি ফিল করব। আমি যখনই কোনো টেকনিক করছি, কোনো উপায় করছি, কোনো অ্যাফার্মেশন বলছি, কোনো ইতিবাচক কথা বলছি নিজের ইচ্ছাকে কেন্দ্র করে, আমি কিন্তু ফিল করব, আমাকে অনুভব করতে হবে। এটা হচ্ছে একটা মহা বলতে পারেন যে ইনগ্রিডিয়েন্ট, এটা একটা মেন ইনগ্রিডিয়েন্ট, এটা একটা উপকরণ যেটা আপনাদের সাবকনশিয়াস মাইন্ডকে খুব ভালো করে প্রোগ্রাম করবে। সে একদম এই কথাটাকে মেনে নেবে যে এটা হয়ে গেছে। ওই কারণেই আমরা বলি না যে আমার স্বপ্নের বাড়ি হয়ে গেছে, আমি আমার স্বপ্নের বাড়িতে বাস করছি। সমস্তটাই বর্তমান হিসেবে বলি, প্রেজেন্ট টেন্সে বলি, বর্তমানকালে আমরা বলি। কেন বলি? কারণ আমাকে আমার সাবকনশিয়াস মাইন্ডকে এটা বিশ্বাস করাতে হবে যে এটা আমার কাছে রয়েছে। এবং যখন সে বিশ্বাস করে নেবে, যখন সে পুরোপুরি মেনে নেবে যে হ্যাঁ এটা আমার কাছে রয়েছে, সেটা আমাদের জীবনে প্রতিফলিত হতে শুরু করবে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে আমার এই সাবকনশিয়াস মাইন্ডকে বিশ্বাস করানো। এবং এই বিশ্বাস করানোর জন্য খালি আমরা মুখে বললাম এটা কিন্তু যথেষ্ট নয়, বা খালি আমরা লিখলাম এটাও যথেষ্ট নয়। এর সাথে আমাকে কি করতে হবে? অনুভব করতে হবে, ফিলিং অ্যাড করতে হবে। যতক্ষণ না আমি অনুভব করব, যতক্ষণ না আমি ভিতর থেকে সেই খুশিটা ফিল করব, ততক্ষণ কিন্তু এই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। তারপর আপনারা যতই যা করুন এটা কিন্তু কমপ্লিট হবে না, আপনাদের কোনো না কোনো এক জায়গায় কিন্তু ভুল থেকেই যাচ্ছে। আপনাদের কিন্তু অনুভব করতেই হবে, অনুভব শক্তিটির কাজে কিন্তু লাগাতে হবে। আমি আমার স্বপ্নের বাড়িতে ঢুকছি, তাহলে আমি যখন দরজা খুলে ঢুকবো তখন আমি কীরকম ফিল করব? আমি নাচবো, আমি হাসবো, আমি এক একটা দেওয়াল হাত দিয়ে দিয়ে দেখবো, আমি পর্দাগুলো হাত দেবো, আমি জানলা খুলবো। এই সমস্ত কিছু কিন্তু ফিল করতে হবে, অনুভব করতে হবে। অনুভবের জায়গাটাকে কিন্তু বড় করে রাখতে হবে।
এবং আরেকটা কথা, তাহলে কি আমি এটা সর্বক্ষণ করব না? সর্বক্ষণ করলে আমার সচেতন মন সেটা কিন্তু সঠিকভাবে নেবে না। কারণ সে একটা সময়ের জন্য, একটা ক্ষণিক সময়ের জন্য কিন্তু আমি আমার সচেতন মনকে বোকা বানাতে পারি। সারাক্ষণ আমি এটা ভেবে যাচ্ছি, আমার সচেতন মন সেটা মেনে নেবে না। সে বুঝিয়ে দেবে এটা কিন্তু তুমি ভাবছো, এটা তোমার কাছে নেই, এটা কিন্তু বারবার মন করে দেবে। তাই আমাকে একটা সময়, দিনের একটা সময়, যে সময়টা আমি কোনো না কোনো টেকনিক করব, কোনো না কোনো অ্যাফার্মেশন দেব, বা আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেটাই করতে চাইছি, যে উপায়টাই করতে চাইছি, সেটা একটা সময়ের জন্য করব। সারা দিন ব্যাপী আমি সেটা নিয়ে ভাবছি, সারা দিন ব্যাপী করছি, এতে কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রামড হবে না, আমার সচেতন মন কিন্তু বাধা দান করতে থাকবে। হ্যাঁ, এবার একটা কথা আসে, যারা ইতিবাচক কথা বলেন বা অ্যাফার্মেশনস যেটা বলি, এটা আপনারা সারা দিন বলতে পারেন। কারণ অ্যাফার্মেশনস কিন্তু সারাদিন বললেও আপনাদের প্রবলেম হবে না, বা কনসিয়াস মাইন্ড অ্যাফার্মেশন বলাতে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে না, কারণ আপনি বলছেন তাতে অসুবিধা নেই। কিন্তু আপনি সারাদিন ভিজুয়ালাইজ করছেন, সারাদিন লিখছেন, বা সারাদিন নিজেকে ওই একটা স্টেটেই রেখে দিচ্ছেন, এটা কিন্তু চলবে না। এবং তৃতীয় একটা কথা বলি, আপনারা যদি মেডিটেশন করেন সেটা কিন্তু ভীষণ ভালো ফল দেয়। মেডিটেশন প্র্যাকটিস করা শুরু করুন, এবং তার সাথে যে কোনো কিছু আপনারা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে করতে পারেন। ঠিক আছে, রাত্রে ঘুমাতে যাচ্ছেন তার আগে আপনারা কোনো উইশ ফুলফিলমেন্ট মিউজিক শুনতে পারেন, যেমন গ্রিন তারা মন্ত্র, রেড তারা মন্ত্র, এগুলো শুনতে পারেন। বা কিছু অ্যাফার্মেশন নিজেরাই তৈরি করে রাখলেন, যেটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনারা নিজেদের মনে বলছেন, বা অ্যাটলিস্ট ভিজুয়ালাইজ করছেন, চোখ বন্ধ করে নিজের ইচ্ছাকে পূরণ হতে দেখছেন, এবং তারপর ঘুমাতে যাচ্ছেন। অর্থাৎ সেই এনার্জিটাকে নিয়েই কিন্তু আপনারা ঘুমাতে যাচ্ছেন, এবং সম্পূর্ণ রাত আমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেটাকেই প্রোগ্রাম করছে, এবং সেটাকে সে খুব সুন্দরভাবে গ্রহণ করছে। তাহলে আমাদের কি করতে হবে এটুকু ক্লিয়ার হলো, এবং কি আমরা করব না, যার ফলে আমার সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রাম হতে যেন বাধাপ্রাপ্ত না হয়। আশা করি এটুকু আমি আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারলাম। কারোর যদি এরপরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা আপনারা করে নিতে পারেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। এর বাইরে সাবকনশিয়াস মাইন্ড আর কীভাবে প্রোগ্রাম করতে পারি আমরা, বা কি পড়লে, অনেক সময় আমরা যেটা পড়ি সেটাও কিন্তু আমার মাইন্ডকে প্রোগ্রাম করে। আমি কি দেখছি, আমি কি পড়ছি, আমি কি শুনছি, এই সমস্ত কিছুই কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করে। তাই এই শোনা পড়া এগুলো নিয়ে আরেকটা দিন আরেকটা ভিডিও হবে, সেখানে আরও কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড ইয়েস, এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।